আজ 23 তারিখ ভোরে এরকম একটা সুন্দর ভিউ উপভোগ করার পরে রুমে ফিরে আসি এবং রুমে ফিরে আমরা রেডি হই। তো আজ আমরা যাচ্ছি পেলিং থেকে গ্যাংটক। এবার যাওয়ার পথে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা দেখব। তার আগে ব্রেকফাস্ট করাটা ইম্পর্টেন্ট। রুম থেকে সব লাগেজ বের করে রুম লক করি আর চলে আসি ব্রেকফাস্ট টেবিলে। ফটাফট ব্রেকফাস্ট করে আমরা গাড়িতে সবাই মিলে বসে পড়ি আর ওপাশে ড্রাইভার দাদা লাগেজগুলোকে বেশ ভালো করে প্যাক করে রেডি করে ফেলেছেন। পেলিং থেকে গ্যাংটক যাওয়ার পথে বেশ কিছু পয়েন্ট আছে যেগুলো আমরা ভিজিট করব। বেশ অনেকটা জার্নি করার পরে হঠাৎ দেখি রাস্তার ধারে সনাতন ধর্মের যে গেরুয়া পতাকা বা যেটাকে ভগবা কালারের পতাকাও বলে, সেই পতাকা রাস্তার ধারে ধারে দেখতে পাই, যেটা দেখে আমরা বুঝতে পারি যে আমরা খুব কাছাকাছি চলে এসেছি আমাদের প্রথম টুরিস্ট পয়েন্টের কাছে, যেটা হচ্ছে সিকিমের ফেমাস চারধাম। এই জায়গাটাই হলো নামচির ফেমাস চারধাম। এখানেও কার পার্কিং এর জন্য 50 টাকা করে দিতে হয় আর কার পার্কিং এখানে আছে। যারা বাইক নিয়ে আসো তাদের ক্ষেত্রে মেবি 25 টাকা করে চার্জ নেয়। কার পার্কিং করে সিঁড়ি ধরে একটু ওপরে উঠে আসলে টিকিট কাউন্টার, সেখান থেকে মাথা পিছু 50 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়ি ভেতরে। টিকিট কেটে ভেতরে ঢোকার পরে প্রথমেই আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এই চার ধামের একটা ছোট্ট ডেমো মডেল। এই জায়গাটাকে ক্রস করে আমরা সিঁড়ি থেকে উপরে ওঠার পরে পাই একটা জুতো রাখার জায়গা, যেটা ফ্রি অফ কস্ট, সবাই জুতো রাখতে পারে ফ্রিতে। এবং তার পাশাপাশি বেশ কিছু ছোট ছোট দোকান আছে যেখানে বিক্রি হয় এখানকারই ছোটখাটো সব জিনিসপত্রগুলো। এই যে নামচির চারধাম, এটা কিন্তু সাউথ সিকিমের আন্ডারে পড়ছে। এই নামচি কিন্তু খুব বড় একটা এলাকা নয়, এটা একটা খুব ছোট্ট এবং সুন্দর একটা শহর। জুতো রেখে সামনের দিকে এগিয়ে গেলে একটা দরজা থাকে, মানে এন্ট্রি গেট থাকে, এবং এই এন্ট্রি গেটের একটা নামও আছে যেটার নাম হচ্ছে নন্দী সি দুয়ার, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই গেট থেকে আমরা এন্ট্রি না করে পেছনের দিকে চলে যাই, কারণ পেছনে আছে ওয়াশরুম। পেছন থেকেও এন্ট্রি করার জায়গা আছে এবং পেছন থেকে আমরা এন্ট্রি করলে এই যে চারধাম, এই চারধামের পাশাপাশি এর মধ্যে এই জায়গার মধ্যে আছে 12টা জ্যোতির্লিঙ্গ। সেই জ্যোতির্লিঙ্গ কিন্তু পেছন থেকে গেলেও আমরা পাবো প্রথমেই। এবার এই 12টা জ্যোতির্লিঙ্গের এটা কত নম্বর জ্যোতির্লিঙ্গ বা এই জ্যোতির্লিঙ্গের নাম কি সেটা এই মন্দিরের গেটে পেয়ে যাবে। যেমন ওপরে জ্যোতির্লিঙ্গের নাম লেখা আছে আর এবং ডান দিকে গেটের নাম্বার দেওয়া আছে 7, 8, 10, 12। সেটা হচ্ছে যে নাম্বার, যে এটা কত নম্বর জ্যোতির্লিঙ্গ।
জ্যোতির্লিঙ্গগুলো দেখতে দেখতে আমরা সিঁড়ি ধরে নিচের দিকে নেমে আসি, আর সিঁড়ি ধরে নিচের দিকে নেমে এসে ডান দিকে বেঁকে গেলে আমরা আরো এক্সট্রা একটা মন্দির পাবো, যেটা হচ্ছে সাই টেম্পল বা সাই বাবার মন্দির। প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওতেও আমি প্রত্যেকটা মন্দিরের ভিতরে ঢুকে দেবদেবীর ছবি তুলবো না। যদি কোনো মন্দিরের দেবদেবী বাইরে থেকে দেখা যায় সেটা আমি ক্যামেরায় ক্যাপচার করতে পারি, বাট মন্দিরের ভিতরে ঢুকে সেই দেবদেবীর মূর্তির ফটো বা ভিডিও আমি করব না। ডান দিকে সাই বাবার মন্দির। এবার ডান দিকে না বেঁকে আমরা যদি বাম দিকে বাঁকি তো সামনের দিকে পড়ে 4 ধাম, মানে বদ্রীনাথ, রামেশ্বরম ধাম, জগন্নাথ ধাম আর দ্বারকা। আর সামনের দিকে না তাকিয়ে যদি আমি পেছনের দিকে তাকাই তাহলে পাবো বিশাল বড় একটা শিব মূর্তি। এই যে শিব মূর্তি, এই শিব মূর্তির নিচেও কিন্তু একটা শিব মন্দির আছে, যেখানে ঢোকার আগে এরকম ছোট্ট একটা বোর্ডে লেখা আছে মন্দিরের প্রথম গেট থেকে ভেতরের দিকে ঢুকলে প্রথমেই আমরা যেটা পাবো সেটা হচ্ছে শিবলিঙ্গ, যেটা পূজিত হয়। তারপরেও আরেকটা দরজা আছে, যেখান থেকে ভেতরে ঢুকলে ভেতরে পাবো একটা সুন্দর বড় হল টাইপের একটা রুম, যেখানে আছে মহাদেবের নটরাজ মূর্তি। তো এই ছিল নামচির 4 ধামের ভিডিও, কিন্তু বাকি যে 4 ধামের ভিডিও ক্লিপ সেগুলো আমি খুঁজে পাচ্ছি না, যে কারণে এই ভিডিওতে অ্যাড করতে পারিনি। বাট তোমরা যদি সেই 4 ধামের ফটো দেখতে চাও তাহলে সোশ্যাল মিডিয়াতে ফলো করো, ওখানে আমি পোস্ট করেছি। তো আপাতত এইটুকু, দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। টাটা।